তোমার বোন আর বোনাই আসছে তোমাকে রাখি পরাবে বলে, যাও তোমার যত টাকা পয়সা জমিয়েছিলে এবার তোমার বোনকে দিয়ে দিও খুনি। আমার বোন আমি টাকা পয়সা দেবো কি জমি জায়গা দেবো সেটা আমার ব্যাপার, তোমার কেটা বলতে বলেছি গো? তুমি কি কাজ করকে যাও। বল এবার তুই কি নিবি? এটা আমার কিচ্ছু লাগবে না, আমি চাই তুই সবসময় সুখী থাক। আর তোর যদি কিছু দিতে মন চাই তো তুই দে। ঠিক আছে দাঁড়া দিচ্ছি। এটা তো দাঁড়া, ভিতরে ঢুকিস না, বৌদি শাড়ি পাচ্ছে। ঠিক আছে। এই ছেলে, তোর বউ আর তোর বোন কোথায় গেছে রে? সকালবেলায় বলে গেছে জামা কাপড়গুলো বাইরে রোদ্রু দিতি, এখনো দেয়নি। আর তুই এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছিস কিসের জন্য? অনামিকা বললো ওর বৌদি শাড়ি পাচ্ছে তাই তো আমি বাইরে দাঁড়ায় রয়েছি। তোর বউ শাড়ি পাচ্ছে? গিয়ে দেখে যা, ম্যাগি খাচ্ছে ম্যাগি। আরে শোনো, তুমি বলো না তোমার কোন কালারটা পছন্দ, সেটা নিয়ে আসবো আমি তোমার জন্য। কিটা আসলো আবার ঘরের মধ্যে এখন? ওমা ওমা, তোমার ছেলে দেখলাম তোমার সে শাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। কি? দাঁড়া, ওরা আসতে দে, ওর ব্যবস্থা আমি আজকে করছি। তুই ব্যাগ ভর্তি করে কিনে যাচ্ছিস রে? ওমা গেঞ্জি নিয়ে যাচ্ছে দোকানে সেলাই করতে। হাট, তুই মিথ্যি কথা বলছিস। দে আমার গেঞ্জি দে, আমার কোনো কথা তাদের বিশ্বাস হয় না নাকি? সবসময় দাদার নামে বদনাম করা বলে। তোমাকে আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, তাও আমার জন্য আনতে পারলো না। শোনা, তুমি তো আমাকে শুধু একটা শাড়ি চেয়েছো আর আমি আনবো, তুমি ভাবলে কি করি? তা কোথায় আমার শাড়ি দেখাও? এই দেখো তোমার শাড়ি। কি হয়েছে মা? আরে সে কালকে রাত্রে আমার মাথা ঘুরছিল না, তাই আমি ডাক্তারের কাছে গেলাম। কি বলেছে ডাক্তার তোমার? ও মা এই কাঁদছে কেন? ডাক্তার তোমার কি বলেছে বলো আমার সাথে। আরে মানে সেরকম কিছু আমার হয়নি, ডাক্তার ওষুধ টষুধ সব দেশে বলেছে 2-3 দিন খালে আমি ঠিক হয়ে যাবানি। ও মা তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, তোমার যদি একটু শরীর খারাপ হয় এই কাঁদছে কেন? আরে মানে তোরা তো টেনশন করতে হবে না, সবকিছু ঠিকই আছে। সব ঠিক আছে, এই কাঁদছে কেন? আরে হসপিটালের বাইরেই ফুচকা বিক্রি হচ্ছিল, ওর আমি খাদ্য দেইনি তাই কাঁদছে। অনামিকা, আমার জন্য যে বিয়ে ঠিকঠাক করলে একটা বউবা মেয়ের সাথে, তারপরে তোর কিছু জানালি না আমার। ও সেই বউয়া মেয়েটা, সে তো বারণ করতেছে। কি বান করতেছে তো? মানে আমি কতবার করে বলেছি মেয়ে বলতে পারে না তাই কিছু, আমার কোনো সমস্যা নেই। একটা সম্পর্ক তৈরি করার সময় কোনদিন কথা বলার প্রয়োজন পড়ে না, ওইটি কথা বলতে পারে না কি হয়েছে আমি বুঝে নেবো, আমি কথা না বলতে পারি ওইটি বুঝে নেবে, এতে আরো ভালোবাসা বাড়ে। কিন্তু তোরা আমার ভালোবাসা রিলিজ হওয়ার আগে ব্যান করে দিছিস, ভগবান তোদের মাফ করবে না কোনোদিন। এই চুপ কর তুই। মা বারণ করিনি, ওই মেয়েটাই বারণ করতেছে। তাও আবার ইশারায়, জানিস কি বলিস? থু। এ বোন, বুনাই তো দেখছি না, বুনাই কোথায় গেছে? তোর বোনাই বাজারে গেছে, বাড়ি আসার মতো হয়ে গেছে। ও এদা তোর একটা কথা বলবো আমি? কি বলবি বল। এদা শোন, তুই তো কোনো কাজ বাজ করিস না, সারাদিন ছোট টোটো করে ঘুরে ঘুরে বেড়াস। তুই 1100 টাকাটা রাখ, আমার রাখি বাঁধা হয়ে গেলে তোর বোনের সামনে এই টাকাটা আমার দিবি, যাতে তোর বোনাই পরে আমার খোটা না দিতে পারে যে তোমার দাদা তোমার কিছু দেয়নি। ঠিক আছে। মাত্র 100 টাকা দিচ্ছিস? এই আর ক টাকা দেবে তোমার? ও কি কোনো কাজ বাজ করে যে তোমার অনেক টাকা দেবে? যা দিচ্ছে তাই রাখো না, অত লোক কেন তোমার? না আমি বলছি কেউ তো 1100 টাকাও দিতে পারতো। হ্যাঁ চুপ করো, যা দিচ্ছে তাই রাখো। ঠিক আছে আমি তাহলে আসলাম। আচ্ছা যাও তাহলে, ভালো হবে। ওমা বাইকের চাবিটা কোথায় গেল? তোমার বৌমার না একটু ডাক্তার বাড়ি যাবো। কেন কি হয়েছে বৌমা? তুই আবার ডাক্তারের কাছে নিয়ে যাবি? কালকে রাত্রিটা তোমার বৌমা বিরাট বমি করছে। এই ছেলে, আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে। কি বলছো? আমাদের বাড়ি নতুন অতিথি আসছে? ঠিক আছে তুমি তাহলে চাটা বানাও, আমি বাজার থেকে টিফিনটা নিয়ে আসি।
এই যাও মাকে জিজ্ঞাসা করো কজন আত্মীয় স্বজন আসবে, সেইভাবেই তো চা বানাবো। ও মা, আমাদের বাড়ি কজন আত্মীয় স্বজন আসবে গো? তোর বৌমা জিজ্ঞাসা করছে, সেভাবে তো চা বানাবে। এ তোর মাথার মুন্ডু। এ অনামিকা, তোর দাদার মন খারাপ করে বসে আছে কেন রে? কি হয়েছে ওর? ও মা, ওইটি যে মেয়েটার সাথে প্রেম করতে ওই মেয়েটাও ছেড়ে চলে গেছে। এ কেন রে? ওই মেয়ে তোর ছেড়ে চলে গেছে কেন? আমাদের ওই ভাঙা ছোট বাড়ি দেখি। তুই যখন ওই মেয়ের সাথে প্রেম করলি তখন ওই মেয়ে দেখিনি তোর ভাঙাচোরা বাড়িটা? বাদ দাও অনামিকা, ওর কোনো দোষ নেই, দোষ তো সব আমার। আমার যে বয়সে ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত ছিল, সেই বয়সে ওই মেয়ের পিছনে ঘুরে বেড়াতাম আমি। শোনো মা, ওই মেয়ের আমি অঙ্কর ভেঙেই ছাড়বো, এবার কিছু তৈরি হয়ে তারপরে ওর মুখ দেখাবো আমি। যাই হোক, এতদিন পরে তুই একটা বেটা ছেলের মতো কথা বললি। ওইসব মেয়েদের নিজের পায়ে দাঁড়ায় তারপরে জব্দ করতে হয়। আমাদের ভাঙা ছোট বাড়ি দেখে ছেড়ে চলে গেল না, দাঁড়া ওর আমি দেখাচ্ছি। কালকে ভোর 5টার সময় ডেকে দেবো, দরকার বলে আমি ওভার টাইম করবো। এ অনামিকা, কালকে ভোর 5টার সময় উঠি তোর দাদার জন্য টিফিন বানাই দিবি। অনামিকা, আমার জন্য টিফিন বানাতে হবে না, আমি খাবো না, আমি খালি পেটে থাকবো। এ তুই না খেয়ে কাজ করবি কি করি? আমি যে কাজ দেবো তোমাদের কিটা বলিছে? এ দা, তা তুই অত সকালে উঠে যাবি কোথায়? জিম করতে যাবো, বডি বানাবো, বডি। মা একটা কথা বলবো, আমি তো সংসারের সব কাজ গুছিয়ে রাখি, তাও তুমি আমার বাপের বাড়ি যেতে দাও না কেন বলো তো? তোমার সাথে না আমার ঝামেলা হয়, না আমার তোমার সাথে ঝামেলা হয়, তাও তুমি এই বাড়িতে আমার আটকে রেখেছো কেন মা? তুমি গন্ডগোল ঝামেলা করো না মানে? তাহলে তুমি এখন আমার সাথে কি করছো? কোথাও যাওয়া হবে না, তুমি যাও ঘরে, যাও ঘরে গিয়ে বসো গে। ও মা, তোমার বৌমা হালি করে বেশি কথা বলি ফেলছে না মুখে মুখে? তুই নিজের চোখে দেখ একটু, তোর বউকে মুখে মুখে উত্তর দেয়। তারাও তোমার বৌমার আজকে ব্যবস্থা করছে আমি। এ না তোমার বেডিং পত্র, বেরিয়ে যাও আমার বাড়িতে, আর কোনদিন যেন তোমার আমাদের বাড়ি না দেখি। যেই দিন তোমার জ্ঞান বুদ্ধি হবে সেই দিন তুমি আমাদের বাড়ি আসবে। বেরো আগে বেরো, ঠিক আছে তোমার এবার? ভালো হয়েছে, এবার আমি একটু শান্তি পেয়েছি। অনামিকা, দেখছিস তো তোর দাদা কিরাম ভালো, তোর বৌদির এবার জব্দ করতে পেরেছি আমি। কোথায় তুমি বৌদি জব্দ করতে পারলে? বৌদি তো তোমার বোকা বানাইতে বাপের বাড়ি চলে গেছে। এই আমার বুকা বানাইছে মানে? বৌদি বাপের বাড়ি যাবে বলে দাদার অনেকদিন তো বলছিল। ও পাঠাইতেছে দাদা এবার বুদ্ধি করে বৌদির বাপের বাড়ি। বেড়ে যা তুই এই বাড়িতে। এই বাড়ি থাকা তোর কোনো যোগ্যতা নেই। ও মা, কি হয়েছে গো? তোর বউর বল আমার চোখের সামনে তোর জন্য এক্ষুনি বেড়ে যায়। কেন, কি দোষ করেছে তোমার বৌমা? বাড়ি যদি আমি একটা কথা বলি, তোর বউ আমার একটা কথাও শোনে না। আমি যতদূর জানি তোমার বৌমা তোমার সব কথা শুনি চলে, এমন কোনো দিন নেই যে তোমার বৌমা তোমার কথা শুনি চলে না। এই তুমি বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছো কেন? আমরা যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তো আমি না খেয়ে মরে যাবো। এ তুমি এত টেনশন করছো কেন? আজকে না আমার কাছে কাজ নিতে কি হয়েছে কি? আমরা যখন বাড়ি যাবো তখন দেখবেন শুধু কাজ আর কাজ, আমাদের কোনোদিন খাওয়ার অভাব হবে না। তা তুমি এতদিন বাইরে যেতে পারলে না, বাড়ি বসে বসে খাচ্ছিলে কেন? তোমার জন্যই তোমার কাছে এত কথা শুনতে হচ্ছে। তোমার তো আমি অনেকদিন আগের থেকেই বলেছি ওর বাড়িতে তাড়াই দাও। এই মেয়ের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। যবে থেকে বিয়ে করে নিয়েছিস তবে থেকে খাটা করে মেয়ে ফেলে দিল। নিজে তো কোনো কাজ করবে না, রাতের খাবে আর শোবে না। আজ করে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। মারলে কেন তুমি আমার? আমি তোকে রোদের মধ্যে কাজ করে মরে যাচ্ছি আর তুমি তোমার বন্ধুর সাথে গল্প মারাচ্ছ। আমি পাগল ছিলাম তাই তোমার বিয়ে করেছি। তাহলে বন্ধু, তুই আমার কথাটা একবার চিন্তা কর। তোমার কথা কি চিন্তা করবে? হ্যাঁ 9 বছর, একটা না দুটো না তিনটে না, 9 বছর ধরে এই পাগলের সাথে সংসার করছি। তাহলে বন্ধু আমার অবস্থাটা একবার ভাব। যা এখান থেকে বেরো। ওই জন্য তোমার বন্ধু সেরকম বেরো এখান থেকে। অসভ্য। চলো না একবার হসপিটালে যাই, দেখি কি হয়েছে। আরে এইটুকু একটা ব্যাপারের জন্য কি করতে যাবো হসপিটালে? এ কি হয়েছে রে বাবু? আরে বাবা, সকাল থেকে বমি হচ্ছে, তার মধ্যে আবার পেটটাও ব্যথা করছে, এবার মাথাটাও ঘুরছে। ওই জন্য হসপিটালে যাত বলছিল। হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, এ তো খুশির খবর। মানে? আরে তার মানে বাড়িতে নতুন অতিথি আসছিল। এটা কিভাবে সম্ভব? এটা আমি মানতে পারবো না। এমনি মনে হয় শরীর খারাপ হয়েছে। আরে তুই মানিস আর না মানিস, আমার তরফ থেকে তোর অনেক আশীর্বাদ রইলো। আরে এই আশীর্বাদ তো আমাকে না, তোমার ছেলেকে করো। কেন? তোমার ছেলেরই তো শরীর খারাপ, তোমার ছেলেই তো মা হবে। বাবা আমি বললাম নামাজ কাজে যাবো না বলো। কেন কাজে যাবে না কেন? আমার বাচ্চার ক্ষতিই যাবে না। এই শোনো, সিলিন্ডারে গ্যাস শেষ
শেষ হয়ে গেছে, যাও গিয়ে নতুন সিলিন্ডার নিয়ে আসো। আমি এখন সিলিন্ডার আনতে পারবো না, সিলিন্ডারের দাম এখন অনেক বেড়ে গেছে। তুমি এক কাজ করো, কটা ঘুটে জোগাড় করে উনুনে আগুন লাগাও। এই কি বললে তুমি? আমি উনুনে আগুন লাগাবো? তো কি হয়েছে? তুমি আমার জীবনে আগুন লাগাইছো, আমার সংসারে আগুন লাগাইছো, আমার বংশে পুরো আগুন লাগাইতেছো, উনুনে আগুন লাগাতে তোমার সমস্যা কোথায়? যত সব। আচ্ছা এটা সত্যি কথা বলো তো, তুমি আমার এই বিয়ে করে খুশি তো? আমি বিরাট খুশি। মাঝে মাঝে তো মনে হয় এই পৃথিবীর সব থেকে বেশি খুশি মানুষ আমি। সত্যি তুমি খুশি? হ্যাঁ, বিয়ের আগে আমি ছোট ছোট সমস্যা নিয়ে অনেক চিন্তা করতাম, এখন আর করিনি। কারণ আমি তোমার পাশে আছি এই জন্যে। আরে না না, তোমার মতন সমস্যার পাশে থাকতে থাকতে ছোট ছোট সমস্যাই মনে হয় না। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই আজকে কি রান্না করবা? তুমি বলো কি রান্না করব? মুরগির মাংস রান্না করো। কালকেই তো মাংস খেলে, তাহলে ডাল আর আলু ভাতে করো। পরশুদিনকেই তো ডাল আর আলু ভাতে খেলাম। তাহলে রুটি বানাও। রুটির সাথে কি খাবা? ডিম ভাজা। ডিম টিম নেই। তাহলে বেগুন ভাজা। না, বেগুন ভাজা ভাল লাগে না। তাহলে কি রান্না করবা? তুমি যেটা বলবা সেটাই। ও দাদা, কি হয়েছে ভাই? দাদা আমাদের এখানে একটা ফোন হারিয়ে গেছে, তোমরা কি ফোন টোন দেখেছো? বিরাট দামি ফোন, ওটা আইফোন ছিল। কই, আমরা তো এখানে ফোন টোন কিছু দেখিনি। দাদা পাশাপাশি কোথাও পুলিশ স্টেশন আছে? এইখানে আশেপাশে তেমন কোনো পুলিশ স্টেশন নেই। দাদা আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এইখানে 1-2 কিলোমিটার কোনো সিসি ক্যামেরা নেই। এ আমার ফোন অনামিকা, কি হয়েছে? এই আমার বাড়ি রান্না বান্না সব হয়ে গেছে। রান্না তো সকালবেলা হয়ে গেছে। এর বাটিতে একটু তরকারি দে না, বাড়ি গিয়ে ভাত খাবে। ও মা, এর একটু তরকার দাও দিন, বাড়িতে কর। এদের কোনোদিন লজ্জা শরম হবে না, প্রত্যেকদিন আমাদের বাড়ি চলে আসে ভিখারির মতো তরকার চাতি। পাড়ায় মনে হয় আর কোনো বাড়ি ঘর দর নেই, সব আমাদের বাড়ি আসে তরকার চাতি। আমার লাগবে না তোর বাড়ি তরকারি, পারলে ওই টিফিন কটো ঢাকনিটা তুই ভাতে দেখাস কেন? এটা তাড়াতাড়ি চল, মা তো ডাকছে। কেন, কি হয়েছে? তোর জন্য মেয়ে দেখতে যাবে। তাই না? হ্যাঁ। ঠিক আছে, চল চল। ওমা, তুমি আমার ডেকেছো? হ্যাঁ ডাকতে পাঠালাম, ওখানে দেখ ধানের বস্তা রয়েছে, ধানটা ভাঙায় নিয়ে আয়। বেরো বাড়িতে বেরো। কি হয়েছে মা, ওরা এখন এই দুপুরবেলা বাড়িতে বের করতেছ কেন? বাড়িতে বের করবো না তো কি করবো, সারাদিন বাড়ি বসে বসে খাই, 1 টাকা ইনকাম করার কোনো ক্ষমতা নেই। মিথ্যে কথা বলছো কেন তুমি এর সাথে? আমার জন্য যে 5 কিলো করে চাল পর রয়েছে না, তো সেইগুলো বলেন কি? ওমা, তোমার কাজে সাহায্য করে দেবো আমি। ও মা, কি হয়েছে বল। ও মা, আমি পরীক্ষায় এবার 100 মধ্যে 99 নাম্বার পেয়েছি। আর 1 নাম্বার তুই নিয়ে আসতে পারিস নি, তাহলে 100 হতো। আর 1 নাম্বার আনবো কি করি, ওটা তো তোমার ছেলে নিয়ে আইছে। দাদা তরণীপুরি যাবা? হ্যাঁ যাবো তো। কত টাকা নিবা ভাড়া? বৌদি 200 টাকা লাগবে। দাদা একটু কম সম হবে না? আমরা যাবো আবার রিটার্ন আসবো। ঠিক আছে বৌদি, তাহলে তুমি যাবো আসা 300 টাকা দিয়ে কেনি। ঠিক আছে দাদা, চলো। এ ওট ওট। ও বৌদি, তা কত সময় লাগবে তোমাদের? একটু তাড়াতাড়ি আসবা। দাদা কমসে কম তো আমাদের 2-3 দিন লাগবে, কারণ আমি 5 বছর পরে এই কাকার বাড়ি আইছি। দাদা গোল্ডেন স্টেশনে যাবা? হ্যাঁ হ্যাঁ যাবো তো। কত টাকা নেবা ভাড়া? বৌদি 3 জনের 300 টাকা দিয়ে কেনি ওটো। দাদা আমাদের এই ব্যাগপত্র কত দিতে হবে ভাড়া? আরে বৌদি, তোমাদের ব্যাগ পাত্রের কোনো ভাড়া দিতে না, তুমি আগে বসো দিনি। আচ্ছা আচ্ছা, এই নাও। দাদা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? ব্যাগপত্র নিয়ে তুমি যাও, আমরা গাড়িতে করে আসছি।